নমস্কার বন্ধুরা, টুম্পা রান্নাঘরে সবাইকেই স্বাগত। আজকে আমি বানাবো সুজির ক্যারামেল পিঠে। সুজির ক্যারামেল পিঠে বানানোর জন্য কি কি লাগছে চলো ঝটপট দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি ময়দা, সুজিটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি এলাচ গুঁড়ো, বাটার, চিনি আর লাগছে লিকুইড দুধ। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, যে এখানে আমি একটা ময়দার ব্যাটার বানাবো, ময়দা সুজির ব্যাটার বানাবো। তো ময়দা দিয়ে দিয়েছি, এবার দেবো সুজি, এবার দেবো চিনি, 2 টিস্পুন চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতনই দেবেন। তো আমি এখানে একটু একটু করে দুধ দেব আর ব্যাটারটাকে বানাবো। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার আমি এলাচ গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে দেবো। এলাচ গুঁড়োটা মেশানো হয়ে গেছে। খুব ঘনও না, খুব পাতলাও না, মিডিয়ামে ব্যাটারটা হবে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। গ্যাস আমি মিডিয়ামে রেখেছি। তো এবার আমি পিঠেটাকে ভেজে নেব। এইভাবে আমি পিঠেগুলোকে ভেজে নেব। হয়ে গেছে, দেখো আমি এবার তুলে নেব। তো আমি আরও বাদ বাকিটা সব ভেজে নেব। তো আমি এইভাবেই সবগুলো ভেজে নেব। এগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। দেখো কেমন ফুলে উঠেছে বলের মতো। এবার আমি ক্যারামেলটা বানিয়ে নেব। প্রথমে আমি বাটারটা দিয়ে দেবো। এবার আমি 2 টিস্পুন চিনি দিয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়তে থাকবো। ক্যারামেলটা রেডি হয়ে গেছে। ক্যারামেলটা যখন বানাবেন কন্টিনিউ নাড়তে থাকবেন, না হলে পুড়ে যেতে পারে। তো এবার আমি নামিয়ে নেব। এবার আমি সুজির পিঠেটার মধ্যে ক্যারামেলটা ঢেলে দেবো। সুজির ক্যারামেল পিঠে রেডি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট, লাইক অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।